Welcome to Tutorial Help for You channel. এখানে অ্যাক্টিভিটি 9 বা 9তে দেখো বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে। প্রথমে আছে ক্রেপ্ট। ক্রেপ্ট অর্থাৎ চুপিসারে ঢোকা। হি ক্রেপ্ট ইনটু দ্য কেভ ফর দ্য থার্ড টাইম। সে তৃতীয়বারের জন্য গুহার মধ্যে চুপচাপ ঢুকলো। তারপর হচ্ছে সিক্রেট। সিক্রেট মানে গোপন। ডোন্ট টেল হিম এনি সিক্রেটস। তাকে কোনো গোপন কথা বলো না। স্পেশাল। স্পেশাল মানে বিশেষ। মাই ফ্যামিলি ইজ অলওয়েজ ভেরি স্পেশাল টু মি। আমার পরিবার আমার কাছে বিশেষ। তারপরে ডিসাইডেড। ডিসাইডেড অর্থাৎ মনস্থির করা বা ঠিক করা। I have decided to buy this book. আমি এই বইটা কিনবো বলে ঠিক করেছি। এইবার অ্যাক্টিভিটি 10A-তে দেখো, এখানে বলেছে ইউজিং দ্য ফলোয়িং হিন্টস রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। এই পয়েন্টগুলো সাহায্যে আমাদেরকে এই গল্পটি লিখতে হবে। এখানে বলেছে এ হেয়ার বোস্টস হাউ হি ক্যান রান ফাস্ট। একটি খরগোশ খুব গর্ব করত তার জোরে দৌড়ানো নিয়ে। টিজেস টর্টওয়াইজ ফর হিজ স্লো স্পিড। একটি কচ্ছপকে সে উত্ত্যক্ত করত তার ধীর গতি নিয়ে। বোথ রান এ রেস। দুজনে একটি দৌড় প্রতিযোগিতা করল। হেয়ার সিজ টর্টওয়াইজ ফার বিহাইন্ড। খরগোশ দেখল যে কচ্ছপ অনেক পেছনে। ফলস অ্যাসলিপ মিডওয়ে। রাস্তার মাঝখানে সে ঘুমিয়ে পড়ল। ওয়েকস আপ টু সি টর্টওয়াইজ মাচ অ্যাহেড। এবং ঘুম থেকে উঠে দেখল যে কচ্ছপ অনেক দূরে এগিয়ে গেছে। হেয়ার্স লাস্ট লিপ টু লেট। খরগোশের শেষ চেষ্টা বৃথা গেল। টর্টওয়াইজ বিটস হিম। খরগোশ তাকে হারিয়ে দিল। এইবার গল্পটাকে আমরা এভাবে লিখতে পারি। গল্পের নাম এ হেয়ার অ্যান্ড এ টর্টওয়াইজ। একটি খরগোশ এবং একটি কচ্ছপ। এ হেয়ার বোস্টস দ্যাট হি ক্যান রান ভেরি ফাস্ট। একটি খরগোশ খুব গর্ব করত যে সে খুব জোরে দৌড়াতে পারে। ওয়ান ডে হি টিজেস দ্য টর্টওয়াইজ ফর হিজ স্লো স্পিড। একদিন সে একটি কচ্ছপকে তার ধীর গতির জন্য উত্ত্যক্ত করল। দ্য টর্টওয়াইজ টেকস ইট ভেরি ব্যাডলি। কচ্ছপের সেটি খুব খারাপ লাগলো। সো দে ডিসাইডেড টু অর্গানাইজ এ রেস কম্পিটিশন বিটুইন দেম। তাই তারা ঠিক করলো যে তারা একটি দৌড় প্রতিযোগিতা করবে। ডিউরিং দ্য রেস দ্য হেয়ার sees the tortoise far behind. দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার কিছুক্ষণ পর খরগোশটি দেখল যে কচ্ছপটি তার অনেক পেছনে। So he stopped and sat down under a tree to take a rest. তাই সে থামল এবং একটি গাছের নিচে বিশ্রাম করতে শুরু করলো। হি ফলস অ্যাসলিপ মিডওয়ে। সে মাঝ রাস্তাতেই ঘুমিয়ে পড়ল। বাট দ্য টর্টওয়াইজ ওয়াজ গোয়িং স্টেডিলি। কিন্তু কচ্ছপটি চলতে থাকল। হোয়েন দ্য হেয়ার ওক আপ হি স দ্য টর্টওয়াইজ মাচ অ্যাহেড অফ হিম। যখন খরগোশটির ঘুম ভাঙল সে দেখল যে কচ্ছপটি তার অনেক আগে এগিয়ে গেছে। দ্য হেয়ার্স লাস্ট লিপ ওয়াজ টু লেট। খরগোশের শেষ চেষ্টা অনেক দেরিতে হলো। দ্য টর্টওয়াইজ বিটস হিম অ্যাট লাস্ট। কচ্ছপটি তাকে পরাজিত করেছিল। এইবার শেষ অ্যাক্টিভিটি 10। এখানে বলেছে ইউ হ্যাভ অল সিন অ্যান আইসক্রিম পেডলার পুশিং হিজ কার্ট আইদার ইন ফ্রন্ট অফ ইয়োর হাউস অর স্কুল। তুমি তোমার বাড়ি বা স্কুলের সামনে আইসক্রিম বিক্রেতাকে তার গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখেছ,
Write a paragraph in about 60 words on what you think he does after he has finished selling all his ice creams. তিনি তার সব আইসক্রিম বিক্রি হওয়ার পর কি করেন বলে তোমার মনে হয় সে সম্বন্ধে 60টি শব্দে একটি অনুচ্ছেদ লেখো। আমরা এইভাবে লিখতে পারি, all day long after selling all his ice cream, he thinks about his profit. সারাদিন ধরে আইসক্রিম বিক্রি করার পর সে ভাবতে থাকে তার কত লাভ হলো। He will count money and go to the market. সে পয়সা গুনবে এবং বাজারে যাবে। He will buy all the required things for his family. সে বাজার থেকে তার পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে। If he has children, he will buy toys for them. যদি তার ছেলে মেয়ে থাকে তো তাদের জন্য খেলনা কিনবে। He will buy some sweets. সে কিছু মিষ্টিও কিনবে। After that he will return home. তারপর সে বাড়ি ফিরে যাবে। The children will enjoy seeing him. তার বাচ্চারা তাকে দেখে খুব খুশি হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।